আজকে শেখাবো, দেখো এই যে কাঁঠালের বীজগুলি নিয়েছি, কাঁঠালের বীজগুলি দিয়ে একটা বাটা। চলো দেখো, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ নিয়ে এটার একটা পেস্ট তৈরি করতে হবে। তাই চলো ফার্স্টে তোমাদের একটা পেস্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আগে কোনোদিন করিনি, আমি প্রথমবার ট্রাই করছি। তাই চলো পুরো আগে এটা মিক্সি গ্রাউন্ডারের মধ্যে আমরা এটাকে পুরোটা দিয়ে দেব। দিয়ে একটুখানি আমরা করে নিচ্ছি। দেখো এখানে ফার্স্টে শুকনো খোলার মতন করে নিলাম, করে এবার একটু সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে। তাই দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা অলরেডি আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটা পাত্রে প্যান বসাতে হবে, প্যানটা বসিয়ে দিয়েছি দেখো ওভেনে। আর ওভেনে প্যান বসার পরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটুখানি সামান্য পরিমাণে হাতের কাছে আদা বাটা লঙ্কা বাটা ছিল বলে তাই একটু দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটাটা। দিয়ে এবার যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা করার সময় না পুরো সর্ষের তেলেই করবে, কারণ সর্ষের তেলে এটা খুব সুস্বাদু হয়। তারপরে লবণ হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নিয়ে দেখো এর মধ্যে থেকে অলরেডি দেখো তেল ভাব বেরিয়ে আসছে। আর এটাকে পুরো শুকনো করে করতে হবে। দেখো পুরো শুকনো হয়ে গেছে। তারপরে এটাকে দেখো আমার রেডি রান্না। রান্নার পরে এটা গরম গরম ভাতের সাথে মাখিয়ে খুব সুন্দর করে খেতে হবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। দারুণ রান্নাটা, খাওয়া খুবই টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করার পর আমাকে বলো কেমন হয়েছে কাঁঠালের বীজ বাটা। টাটা বন্ধুরা।